নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আগের দিন আমি আমের একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়েছিলাম। আজকেও আরেকটা আমের আচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তবে একটু অন্যরকম ভাবে। আসলে কি বলতো, এখানে না খুব তাড়াতাড়ি আম চলে আসে, আবার খুব তাড়াতাড়ি বাজার থেকে কাঁচা আমটা উঠে যায়। তো উঠে যাওয়ার আগে আমি 1 কিলো আম নিয়ে চলে এসেছি, কিন্তু আমগুলো কাটতে গিয়ে দেখলাম কিছু আম কালার ধরে এসেছে আর কিছু সফট হয়ে গেছে। তো কিছু করার নেই, সেগুলো দিয়েই আমি আচারটা বানিয়ে নিলাম। তো এখানে দেখো আমগুলোকে খুব পাতলা পাতলা করে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আর যে আটি আর খোসাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু কিছু পাল্প রয়েছে, কোনো কিছুই নষ্ট করব না। এইগুলোকে বের করে নিয়ে এর থেকে আমি পরে সেদ্ধ করে আম পান্না বানাবো। তো এটাকে আমি এখন সাইড করে রেখে দিলাম। আর আটি আর খোসা বাদ দিয়ে যে আমের টুকরোগুলো আমি পেলাম, সেটা দেখো 1 কিলো থেকে 800 গ্রামে এসে ঠেকেছে। তো যতটা আম ঠিক ততটাই আমাকে চিনি নিতে হবে। তো এখানে আমি মোটামুটি 800 গ্রাম মতো চিনিই নিয়েছি। আর আমটা কিন্তু টকও ছিল, সেখানে চিনিটা একটু বেশি লাগবেই। এবারে 1.5 চামচ মতো সাদা নুন দিয়েছি, 1 চামচ মতো বিট নুন দিয়েছি, আর 1/2 চামচ মতো হিং দিয়েছি। হিংটা কিন্তু স্কিপ করো না, হিংটা দিলে আচারটা খুব ভালো আর টেস্টি হয়। আর 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচেরও একটু কম, মানে 1/2 চামচই বলতে পারো, হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি 1 চামচ ভর্তি করে গোটা জিরে, যে জিরেটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমটাকে কয়েক ঘন্টার জন্য সেট হতে দিয়ে দেবো। এটা কিন্তু 15 মিনিট 20 মিনিট অনেকেই বলে রাখার জন্য, কিন্তু তা নয়, এটা কয়েক ঘন্টা রাখতে হবে। তবে গিয়ে দেখবে চিনিটা বেশ ভালোভাবে গলে আসে আর পুরো জলটা চিনি থেকে গলে এসে বেরিয়ে আসে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি নিয়ে এটাকে হালকা ফ্রাই করে নেব। সেন্ট যখন উঠবে তখন অফ করে দিয়ে তারপর ঠান্ডা করে এটাকে দানাদার করে পেস্ট করে নেব। এবারে দেখো রাত্রেবেলাতে আমি এই আচারটা বানিয়েছি, কতটা জল চিনিটা গলে গিয়ে তার থেকে বেরিয়েছে। এবারে দেখো এখানে এটা থেকে আমি কড়াইতে ট্রান্সফার করে দিলাম, আর লো টু মিডিয়াম আছে এটা হতে দেব। আমি একটুখানি চামচে তুলে নিয়েছি, 2 আঙ্গুল দিয়ে এটাকে একটু চেপে দেখতে হবে যেটা আঠালো টাইপের একতার মতো হচ্ছে কিনা। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা ফুটতে দিতে হবে। আর আমের কালারটাও দেখো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো যখন এটা ওই আঠালো টাইপের হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আচার আমার রেডি। তো এবারে শুধু যেটা ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা 1.5 চামচ মতো আমি এখানে অ্যাড করে দেব। তারপর এটাকে ঠান্ডা হতে দেব। তারপর এটা একটা কাঁচের পাত্রে আমি উঠিয়ে নেব। তো কাঁচের পাত্রটা কিন্তু ভালো করে ধুয়ে মুছে রোদ্দুরে একটু আমি শুকিয়েও নিয়েছিলাম। তারপর আচারটা এখানে দিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও দারুণ হয়েছিল।